রাশিয়াতে এসে কত যে অদ্ভুত, অদ্ভুত খেলনা দেখতে পেলাম। তারপরে হচ্ছে গিয়ে রাশিয়াতে যদি একটা বাচ্চা জন্ম দেয়া যায়, এই খেলনাগুলো আপনার ঘরেই থেকে যাবে। তো আমার ছেলে আমাকে বারবার ডাকছিল, "মা চলো এই খেলনাটা খুলে সবাইকে দেখাবো।" তো চলুন আজকে একটা সুন্দর খেলনা আপনাদেরকে দেখাই। আমার ছেলেকে যদিও সেটা অনেক দিন আগেই গিফট করেছিলাম এই খেলনাটা। কারণ আমার ছেলে যেহেতু শুধু গাড়িই বেশি পছন্দ করে বা গাড়ি দিয়েই সারাদিন তার দিনটা কাটে। তার জন্য এখন আস্তে, আস্তে যেহেতু সে বড় হচ্ছে তো ভাবছি যে অন্যান্য জিনিসগুলো দিয়ে ওকে একটু এনগেজ রাখার জন্য, যাতে করে তারও ব্রেইনটা খুলে কিংবা সে অন্যান্য দিকেও একটু মানে তার চিন্তাধারাগুলো অন্যান্য কাজেও লাগাতে পারে। তো সেজন্যই এই খেলনাটা অর্ডার করা। এটা জানি না বাংলাদেশে কিন্তু ওই যে ক্যারাম বোর্ড যেরকম খেলি ঠিক মোটামুটি অনেকটা এরকমই। তবে না ওই যে ৪ কর্নারে ৪ টা কি থাকে ক্যারাম বোর্ডের যে পকেট থাকে সেরকম কিন্তু এখানে দেয়া নাই। এটা মিডিলে একটা খোপের মতো আছে এবং এটা কিভাবে খেলতে হয় এটার পিছনে কিন্তু পুরোটা ইনস্ট্রাকশন দেয়া আছে। আমার ছেলে পরে উল্টায় ফেলতেছে। যাই হোক আমি ওরে পরে ভালোভাবে বুঝাই দিলাম এবং এটা কিন্তু রাশিয়াতেই তৈরি করা এবং টোটালটা কিন্তু কাঠের একটা বোর্ড দেখতেই পাচ্ছেন। উপর দিকে জাস্ট শুধু একটা স্টিকার লাগানো হয়েছে যাতে মানে কালারিংও হয় প্লাস বাচ্চারা বুঝতে পারে। এগুলো কিন্তু বড়দের জন্যও আছে, আরেকটু বড় পরিসরে থাকে। অনেক আগে আমি আমাদেরই একজন টিচারের বাসায় ইনভাইটেড ছিলাম। তো উনি আবার নিজে এগুলো তৈরি করত। ওইখানে আমি দেখেছিলাম। তো কিছুদিন আগে অনলাইনে দেখার পরে খুব ভালো লাগলো। মনে হলো আরে এটা তো আমার ছেলের জন্য অর্ডার করতে পারি, যেহেতু ছোটও আছে। তার জন্য এটা একদম পারফেক্ট। তো সেই ভেবেই অর্ডারটা করেছিলাম। তো আমার ছেলে এটা পাওয়ার পরে সত্যি তার মানে খুবই ভালো লাগছিল দেখে যে সে গাড়ি ছাড়া অন্য একটা কিছু নিয়ে দীর্ঘক্ষণ থাকছে। এখনও প্রায় সময় অনেকদিন হয়ে গেছে এটা কেনা হইছে। তারপরেও দেখা যায় প্রায় সময় সে এটা নিয়ে দীর্ঘক্ষণ প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো খেলাধুলা করে। যদিও এটাতে ২ পাশে ২ জন থাকতে হয় এবং ৫ টা করে গুটি দেখতেই পাচ্ছেন। ফর এক্সাম্পল আমি এক পাশে, সে এক পাশে বসলো। এখন সে একটা গুটি ছুঁড়বে, সেটা যদি যেতে পারে তাহলে তো ঠিক আছে। আমি একটা গুটি ছুঁড়ব। তা যে যার আগে মানে তার প্রত্যেকটা গুটি অপোজিট পাশে নিতে পারবে, সেই উইনার। এরকমই। তো প্রায় সময় দেখা যায় সে নিজেই একা একাই বসে, বসে এটা দিয়ে খেলে। তার দারুণ লাগে কারণ ২ টা পাশেই কিন্তু মানে সে ঢুকানোর জন্য এই গর্তটা দিয়ে খুবই চেষ্টা করে। তো এটা কিন্তু বলতে পারেন বাচ্চাদের ব্রেইনটাও বিকাশ করে প্লাস হাতের যে কাজগুলো সেগুলোও কিন্তু অনেক ইমপ্রুভ করে। রাশিয়াতে আমি দেখলাম বাচ্চাদেরকে ওই স্কুলে যাওয়ার সাথে সাথেই কিন্তু হাতের লেখা শিখায় না। ওদেরকে এরকম হ্যান্ড অ্যাক্টিভিটিস অনেক কিছু শিখায় যাতে করে তার হাতের লেখাটা পরবর্তীতে অনেক সুন্দরও হয় প্লাস অনেক দ্রুততার সহিত সে লেখাটা শিখেও নিতে পারে। তো খেলনাটার নামটা হচ্ছে গিয়ে ডাবল স্লিং, বক্সের উপরেই লেখা ছিল। তো আপনাদের কাছে খেলনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।